আমরা কিন্তু এখন তেঁতুলিয়া পিকনিক কর্নারে চলে এসেছি, ডাক বাংলো যেটাকে বলে। আর এখানে দেখতে পাচ্ছি বিশাল বড় এক তেঁতুল গাছ, সরি এটা কড়ই গাছ। আর আমরা কিন্তু অলরেডি কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখে ফেলেছি গাড়ি থেকেই। আমরা এখন এটা হচ্ছে শিমুল গাছ, অনেক বড়। আবার বাজারে নামলে বাজারে নামাতে এখানে আসলে এটা ডাক বাংলো না? হ্যাঁ, এটা হলো ডাক বাংলো, এটা হলো এই হচ্ছে সেই এই গাছটাতে আসলে শিমুল গাছগুলি। হ্যাঁ, দেখানো হয়ে গেছে অলরেডি, বিশাল বড়। আমি আবারও দেখাচ্ছি, এটা হচ্ছে কড়ই গাছ। ঠিক আছে, জায়গাটা খুবই সুন্দর, গুছালো। আমরা এখন এগিয়ে যাচ্ছি সেই কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখার জন্য। এখান থেকে খুব স্পষ্টই দেখা যায়। আবার ওটার মধ্যে গেলে 10 টাকা করে নিব। 10 টাকা না? হ্যাঁ। আর এই ইউটিলিটিতে যাবে। এই হচ্ছে সেই মহানন্দা নদী। একদম শুকিয়ে গেছে। এখানে কিন্তু পাথর তোলার জন্য একটা কর্মযোগ্য পরিস্থিতি তৈরি হয়েছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শিলিগুড়ি বীচ। আর নদীর ওপারে হচ্ছে এখান থেকে নিয়ে বাংলা বান্ধা পর্যন্ত এইভাবে দেখবেন পুরো নদীটার মধ্যে কমপক্ষে 50,000 শ্রমিক পাথর তুলে ডেলি। এখানে পাথর তুলে? হ্যাঁ। যারা পাথর তুলতেছে এরা কি বাংলাদেশি না ইন্ডিয়ান? সব বাংলাদেশে। ইন্ডিয়ানরা পাথর তুলে না? না। আর এই তেঁতুলিয়ায় বড় ইনকাম সোর্স হইল এই যে পাথর আর চা বাগান। আর যেরকম অন্য অন্য সাইডে অন্য দেশে ইনকাম হলো কল কারখানা এইগুলা, আর এখানে ইনকামের শুধু চা এবং পাথর। পাথর এই যে পাথর তুলতেছে, এক একটা লেবার কম করে হইলেও মনে করেন 1,000-1,200 টাকা কামাই করবে ডেইলি। এখন থেকে মনে করেন মোটামুটি 4টা পর্যন্ত কাজ করবে, 4টা পরে উঠে যাবে, 4টা 3:30টার মধ্যে উঠে যাবে। আমি হয়তো আপনাদেরকে ক্যামেরায় দেখাতে পাচ্ছি না, বিমানটা ওই যে দূরে, আমি একটু জুম করি, ওটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। বিমানটা নেন, ওই যে এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। একটা প্লেন উড়ে যাচ্ছে, সেটা দার্জিলিংয়ে ল্যান্ড করবে। যদি আরো সকালে চলে আসতে পারতাম তাহলে স্পষ্ট কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পারতাম। না সময় তো বেশি দেওয়া যাবে না, এখানে কয়েকটা ছবি তুলে